আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা নেই বিশ্বাস সকলেই ভালো আছেন। কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনে অংশ নিয়েছেন সবার প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমাদের অনুসন্ধান অবস্থান করছে পাবনা জেলার ভাঙ্গড়া থানার চৌবাড়ি হারোপাড়া গ্রামে একজন প্রান্তিক খামারির কাছে। তিনি মূলত মহিষের খামার করেছেন। তিনি মহিষের পালন করার স্বাবলম্বী এবং তার সুখ দুঃখের গল্প নিয়ে আজকে আপনাদের মধ্যে হাজির হব আমি জিশান মাহমুদ। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। তো আপনার ফার্মে চলে আসলাম আজকে। আপনার তো মহিষের খামার। জি, মহিষের খামার। তো শুরুতেই আপনার পরিচয়টা একটু দিবেন। আপনার নাম কি? আলী আকবর। আলী আকবর। জি। আপনি এই মহিষের সাথে কত বছর ধরে সংযুক্ত আছেন? এই সামনে মনে হয় 2 মাসই হয় নাই, 1 মাস হয়েছে। 2 মাসই হয় নাই। তো এই মহিষের খামার করে কতটা লাভজনক? লাভ কেবল মনে করেন যে কেবল খামার দিছে। আমার আপনার ওই সময় অভিজ্ঞতা নাই। তো মহিষ পালন করে আসলে অনেকে তো ডেইরি খামার করে অনেক তারা লসের সম্মুখীন হচ্ছে বা লস খাচ্ছে। তো তারা কি মহিষের খামার করে কি কতটা লাভজনক বলে আপনার মনে হয়? ভালো হয়েছে। মহিষের খামার করা লাভজনক। হ্যাঁ। তো আপনার এখানে কতটি মহিষ আছে? 4টি আছে। 4টি আছে। তো আমরা এগুলো দর্শকদের এক এক করে দেখাই। তো শুরুতে একটি মহিষ দেখতে পাচ্ছি আমরা, ছোট সাইজের। এটা মূলত কোন জাতের মহিষ? ভালো মহিষ। ভালো মহিষ। তো এটা কি ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। তো এটার কত মাস বয়স হয়েছে? কয় বছর হয়েছে তা আমি বলতে পারবো না, কয় মাস হয়েছে। আপনাদের কিনা জিনিস আনুমানিকভাবে বলতে পারবেন? বলতে পারবো না। তো এটার কেমন দাম পড়বে কেউ যদি নিতে চায়? নিতে চাইলে মনে করেন যে 70-80 70-80 টাকা দাম চাইছেন। কারণ ভালো লাগলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন। জি, অবশ্যই। তো এগুলো আপনি কি খাদ্য দিচ্ছেন এখন? ভুসি খাওয়াই, খোল খাওয়াই, ফিট খাওয়াই। তো আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে কিছু মহিষ আছে, সেগুলো আমরা এক এক করে দেখাই। তো আপনার ফার্মের পরবর্তীতে আরেকটি মহিষ দেখতে পাচ্ছি, সিরিয়াল নাম্বার 2। এটা মূলত কোন জাতের মহিষ? এটা কানি মহিষ। কানি মহিষ। ভালো জাতের একটা মহিষ। তো এটার দাঁত কত হয়েছে? দাঁত তো বলতে পারবো না, কিনা জিনিস আমি জানি না। এটা কি ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে মহিষ। তো এটার কেমন দাম পড়বে? 70-80 70-80 টাকা দাম চাইছেন। এগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করেন? এই আর থেকে ঢাকা থেকে সংগ্রহ করছেন। জি। তো ঠিক আছে, পরবর্তীতে আরও কিছু মহিষ আছে, সেগুলো আমরা দেখাই। তো পরবর্তীতে আমরা আরও একটি মহিষ দেখতে পাচ্ছি। এগুলো একটু আকারে বড়। তো এটা মূলত কোন জাতের মহিষ? এটা ভালো মহিষ, কানি মহিষ। আপনার এখানে সবগুলো কি কানি মহিষ? সব কানি মহিষ, মেয়ে সবগুলো মেয়ে। তো এটার কি এখন প্রেগনেন্ট আছে? জি। কত মাসের প্রেগনেন্ট? ধরেন যে 3 লাখ টাকা। কত মাসের প্রেগনেন্ট, মানে এই পেটে কত মাসের বাচ্চা আছে? 9 মাস, 8 মাস। 8 মাসের বাচ্চা আছে। তো এটার কেমন দাম পড়বে কারো যদি ভালো লাগে? এটা ভালো লাগলে মনে করেন যে 2 লাখ 1.5 লাখ। 1.5 লাখ দাম চাইছেন? 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা। 1,50,000 কথা বলে নিতে পারবে। তো এগুলো আপনারা কি খাদ্য দেন এখন? ফিট খাওয়াই, খোল খাওয়াই। মূলত এগুলো আপনারা কিভাবে পরিচর্যা করতেছেন? মানে কি খাদ্য দিতে হয়? দানাদার খাদ্য, ঘাস, ভুসি, খোল। জি। তো ঠিক আছে, পরবর্তীতে একটি মহিষ আছে, সেগুলো আমরা দেখাই। তো পরবর্তীতে আমরা আরও একটি আপনার ফার্মের এবং শেষ একটি মহিষ দেখতে পাচ্ছি। এটা মূলত কোন জাতের? ভালো জাত কানি মহিষ। ভালো জাতের মহিষের কানি জাতের মহিষ। জি। তো এটার দাঁত কত হয়েছে? এর দাঁত 2 দাঁত হয়েছে কেবল। 2 দাঁত হয়েছে। এটা কি বাচ্চা দিয়েছে? বাচ্চা দেয় নাই, দিব। ও ধরেন 7 মাস বয়স। এটা কি প্রথমবারের মতো বাচ্চা দিবে? প্রথমবার। জি। এটা কত মাসের প্রেগনেন্ট আছে? 6-8 মাস। 8 মাসের প্রেগনেন্ট। জি। তো মূলত এগুলো কত মাসে এগুলো কনসেপ্ট করে? বাচ্চা দেয় কবে? বাচ্চা দেয় তাও মনে হয় 10 মাসে। 10 মাসে বাচ্চা দেয়। জি। তো এই 10 মাসের বাচ্চা দেয়। তো এটা এই অবস্থায় কেমন দাম পড়বে এটার? দাম মনে করেন যে 1.5 লাখ 2 লাখ টাকা দাম পড়বে। 1.5 লক্ষ 2 লক্ষ টাকা। জি, মানে বড়। তো কারোর ভালো লাগলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন। জি। তো ঠিক আছে। তো আপনার ফার্মে তো অনেকগুলো মহিষ দেখলাম আমরা, ভালো লাগলো অনেক। তো এগুলো পালন করে আপনি এখন সুখী আছেন? জি, খুশি আছি। অনেক খুশি। এগুলো পালন করা কি লাভজনক? লাভ আছে। মূলত যে কোনো পশু পালন করে লাভ হওয়া যায়? জি, লাভ হওয়া যায়। অনেকে তো যারা বেকার আছে, অনেক বাংলাদেশের কর্মসংস্থানের অনেক অভাব, চাকরি হচ্ছে না অনেক ছেলেপেলে, পায় না, কত কাজ করে। তারা কি এই সব মহিষ পালন করে লাভবান হতে পারবে? হ্যাঁ, পারবে তো। জি। কত সময় যুক্তিসম্মত এটা মনে করেন কষ্ট আছে তো। এটা মানে সঠিক একটা অভিজ্ঞতা নিয়ে তবেই এখানে আসা উচিত। জি।
তো আপনার ফার্মে দেখলাম ছিল, দেখালাম আমরা, কারো ভালো লাগলে নিতে পারবে। তো আপনার এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।